আমি ভব ঘুরে, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভব ঘুরে জীবন। প্লিজ সাবস্ক্রাইব ইফ পসিবল। আজ আমরা যাব মিরিক পর্যন্ত। তো সেই রাস্তায় আমরা শুকনা বন, দুধিয়া চা বাগান, সৌরিনী বাজার, মিরিক হ্রদ, মিরিক মন্দির এবং মিরিকের বিভিন্ন চা বাগান আপনাদের দেখাবো। আমরা শিলিগুড়ি থেকে শুরু করলাম আমাদের জার্নি। পাশেই রাস্তার দুধারে কিছু পলাশ গাছের দেখা পেলাম, আর তার সঙ্গে সঙ্গে দুই ধারে চায়ের বাগান। শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব মেরে কেটে 50 কিলোমিটার, কিন্তু যেহেতু দুদিকের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যাব, তো সেক্ষেত্রে সময় হয়তো অনেক বেশিই লাগবে। আর আমি কলকাতা থেকে এসেছি, তো কলকাতার রাস্তাঘাট আর এখানকার যে পাহাড়ের রাস্তা সেটা একটু অন্যরকম। যাই হোক, প্রথমবার এসেছি, তো দেখতে দেখতে সময় নিয়ে দেখাতে দেখাতে তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। দেখো এই রাস্তাটা কি সুন্দর। তো এখান থেকে আমরা এখন কিছুটা এগিয়ে যাব। এখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে আমরা যাব শুকনা ফরেস্টের ভিতর দিয়ে। শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে যেতে গেলে আমাদের গভীর অরণ্যের ভিতর দিয়ে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা গভীর জঙ্গল। ধীরে ধীরে জঙ্গল আরও বাড়বে। এর মধ্যে শুকনা একটি মিলিটারি ক্যাম্প আছে, যে ক্যাম্পটাও আমি তোমাদেরকে দেখাবো। কালো পিচের রাস্তা ভেদ করে, জঙ্গলটাকে ভেদ করে আমরা এগিয়ে চলেছি দুধিয়া বাজারের দিকে। কারণ আমাদের এই শিলিগুড়ি থেকে বেরিয়ে শুকনা হয়ে যেতে হবে প্রথম দুধিয়া বাজার। সেখান থেকে ধীরে ধীরে আরও এগিয়ে যেতে থাকবো আমরা, এবং লাস্টলি আমরা চলে যাব মিরিক। মিরিক লেকের ওখানে প্ল্যানিং আছে, ওই পর্যন্ত আজকে তোমাদেরকে নিয়ে যাব। তো পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। ধীরে ধীরে এসে গেলাম মিলিটারি ক্যাম্পের ফার্স্ট গেট, যেটা তোমাদেরকে বলছিলাম যে এখানে একটি মিলিটারি ক্যাম্প আছে। এটা মিলিটারি এরিয়ার মধ্যে, এটাকে বলা হয় শুকনা মিলিটারি এরিয়া। তো শুকনা মিলিটারি এরিয়া আমরা এগিয়ে চলেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা মিরিকের উদ্দেশ্যে এই রাস্তাটি ধরে। তোমরা দেখতে থাকো আর বলতে থাকো আমাদেরকে কেমন লাগছে তোমাদের জায়গাটি। মিলিটারি ক্যাম্পটা ক্রস করার ঠিক একটু আগেই বাঁদিকে চায়ের বাগান, ডান দিকে চায়ের বাগান। যদিও এখন চা পাতা গাছগুলো কেটে দিয়েছে, তো এই গরমের পরই এখানে সবুজ পাতা জন্মাবে এবং চারিদিকটা সবুজ হয়ে যাবে। যেহেতু এখন গরমকাল, তো গাছের পাতা ঝরার সময় তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ধারে প্রচুর শুকনো পাতা পড়ে আছে। যেতে যেতে সামনে এই যে ব্রিজটা দেখছো, এটা একটি ওয়ান ওয়ে ব্রিজ। ওই যে ঘরটাতে, ওখানে একটি আর্মি ম্যান বসে থাকেন এবং এখানে সিগন্যাল দেন। এই যে নদীটা আমরা পার হচ্ছি, এই নদীটা হচ্ছে রোহিণী নদী। বর্ষার সময় প্রচুর জল থাকে, এখন যেহেতু গরমকাল তো জল সেইভাবে নেই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা প্রায় মিলিটারি ক্যাম্পটা ক্রস করে চলে এসেছি। এতক্ষণ আমরা যেই জায়গাতে আসলাম, এটি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ছে। তো এরপর আমরা এগিয়ে যেতে থাকবো এবং সামনে একটা কানেক্টিং রোড আসবে, যেটাকে না বলা হচ্ছে শিমুলবাড়ি। তো তোমরা যখন এই রাস্তা দিয়ে আসবে দেখতে পাবে যে এটা হচ্ছে আর্মি এরিয়ার যে মেন গেট, সেটা লাস্ট মেন গেট। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব এবং যাব শিমুলবাড়ি যে জায়গাটা আছে, যেখান থেকে রোহিণী যে বাইপাসটা সেটা ভাগ হয়েছে। মেনলি এখানে আসার যে তিনটে রাস্তা,
এই যে কথা বলতে বলতে আমরা চলে এলাম শিমুলবাড়ি থেকে যে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, দেখো ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এটা চলে গেল রোহিণী বাইপাস। তো আমরা এখন রোহিণী বাইপাসে যাব না, এই যে গাড়িটা আসছে এটা রোহিণী বাইপাস হয়েই আসছে। তো আমরা যাব সোজা, কারণ যেহেতু আমাদেরকে মিরিকের দিকে যেতে হবে। তো যেটা বলছিলাম, আস্তে আস্তে আমরা যখন মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতর মানে সুখনা ফরেস্টের ভিতর ঢুকছিলাম, তার আগে যে রাস্তাটা ওটা চলে গেছে সেবক হয়ে। তো আমরা ওখান থেকে বাদিক দিয়েছিলাম, এখানে ঠিক শিমুলবাড়িতে ঢোকার আগেই ওখান থেকে আবার দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা রোহিণী বাইপাস আর একটা মিরিকের দিকে। তো আমরা যখন এখান দিয়ে যাচ্ছি, তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দূরে একটু পাহাড়ের আবছা আবছা পাহাড়, মনটা আনন্দে ভরে উঠলো যে যে জিনিসটা দেখার জন্যে আমরা এসেছি, তো সেটা আস্তে আস্তে আমরা পেতে শুরু করেছি। তো এরপর যখন আমরা চলতে চলতে আমরা একটা ছোট্ট বাজার ক্রস করছি। এই বাজারের এখানে একটু টিফিন করে, এখানে সকালে আমরা টিফিন করব বা ব্রেকফাস্ট যেটা বলা হয়, ব্রেকফাস্ট করে আমরা তারপর নেক্সট আমাদের আগে সামনে বেরোবো। এই যে বাজারটা দেখতে পাচ্ছ, একটি ছোট্ট বাজার, এটা হচ্ছে গাড়িধুরা বাজার। এই গাড়িধুরা বাজারটি থেকে আমরা লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে আমরা যাব টুয়ার্ডস দুধিয়া। এই যে এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আমরা চলে যাব বাঁদিকে দুধিয়ার দিকে। যে দুধিয়ার এখান থেকে একটা মেন গেট তোমরা দেখতে পেলে, একটা তোরণ করা আছে। তো আমরা এগিয়ে চলেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। দুই দিকে বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা, আমরা এগিয়ে চলেছি। আর এই গাছের দুপাশে আরও দেখতে পাবে তোমরা একটু এগিয়ে গেলেই, যে দুদিকে শুধু চায়ের বাগান আর চায়ের বাগান, যেটা দার্জিলিং টি বা মিরিকের মধ্যে এখনও আসেনি, যদিও আমরা ডুয়ার্সের মধ্যেই পড়ছে, যেটা বিখ্যাত ডুয়ার্সের চা বাগান। তো সামনে দেখছো যে গাড়িটা যাচ্ছে, এটা এখানকারই গাড়ি। তো এদের সঙ্গে তো আমরা, যেহেতু এদের অভ্যাস আছে, তো সেই অভ্যাসের জন্য এরা এইভাবে গাড়িটা চালিয়ে যেতে পারছে, আর আমরা তো মজা নিতে নিতে যাচ্ছি। তো তোমাদের যেটা বলছিলাম, যে সামনে এই যে পাতা ঝরার সময় দেখলে এবারে ভালো করে বুঝতে পারবে যে কী পরিমাণে পাতা ঝরে গেছে গাছের, আর তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। তো তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্টস করে জানিও, যে গাড়ির ভিউইং অ্যাঙ্গেলটা কেমন হয়েছে, বা রাস্তাটা কেমন, বা আমার কথা শুনতে তোমাদের কেমন লাগছে। যাই হোক, যেটা বলছিলাম, ওই যে দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, সেই মজা লাগছে এখন। এই যে একটা ব্রিজ, এটাও সিঙ্গেল ব্রিজ। পাশে বাঁদিকে দেখো ব্রিজের কাজ হচ্ছে, হয়তো এখানে 2 ওয়ে ব্রিজ হবে, সেজন্যই পাশে প্রচুর কাজবাজ চলছে। আর সামনে যেহেতু বর্ষাকাল আসবে, তখন তো আর সেইভাবে কাজ করা যাবে না, তো সেই হিসাবে এরা আগেভাগেই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে। এই যে দেখো বাঁদিকে মাটি কাটা আছে প্রচুর পরিমাণে। যাই হোক, ভালো সুবিধার জন্যই হচ্ছে সবার। এই যে এখান থেকে যেটা বলছিলাম তোমাদেরকে, যে আপ হিল জার্নি আমাদের স্টার্ট হয়ে গেল। পাহাড়ের প্রতিটা বাঁকে এক এক সময় এক এক রকম অনুভূতি তৈরি হচ্ছে। তোমরা যদি আমার মোবাইল স্ক্রিনটাকে ভালো করে দেখো, তাহলে দেখতে পাবে যে কী ধরনের কত বড় বড় শার্প টার্নের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমার গাড়ি এখন মেরে কেটে 20 কিলোমিটার 35 কিলোমিটার স্পিড আছে, কারণ এত আপহিল জার্নি আর এত কনজাস্টেড রাস্তা, সরু রাস্তা,
ন্যারো রাস্তায় আমি কখনো এর আগে বাইক চালাইনি এইভাবে। তো একটা অন্যরকম ফিলিংস আসছে যে এই রাস্তায় গাড়ি চালাবো, কথা বলতে বলে দেখো একটা গাড়ি কত স্পিডে আসছে। চলো আস্তে আস্তে সবুজকে ভেদ করে আমরা আরও সবুজের দিকে যাব, আরও জঙ্গলের দিকে যাব। কারণ মিরিক যে জায়গাটা, শুধু বড় বড় পাইনের গাছ আছে আর সেই সঙ্গে প্রচুর বড় জঙ্গল। শুকনা থেকে 25 কিলোমিটার মতো হবে দুধিয়াটা। তো এর চারিদিকে শুধু চা বাগান, আর দুধিয়াতে গেলেই দেখতে পাবো আমরা দুধিয়া টি এস্টেট। এই দুধিয়া যে রাস্তাটা যেমন ভয়ানক তেমন সুন্দর, কারণ যেখানে মানুষ তার আনন্দ খুঁজে পায় সেখানেই যেতে মন চায়। সত্যি কথা বলতে এই রাস্তাতে আমি সত্যি অভিভূত, আর সেই সঙ্গে আমার ছেলেকে বোঝাচ্ছিলাম যে এই রাস্তা কত ভয়ঙ্কর হতে পারে। দেখো এখানে প্রচুর বাদর আছে, যাই হোক সাবধানে গাড়িটা চালিয়ে তোমরা সবাই। তো এখান থেকে এমন বেশি দূরে নেই, আর যেটা দেখাচ্ছে একটু পরেই আমরা পৌঁছে যাব টিংলিং ভিউ পয়েন্ট বলে একটি জায়গা আছে, যেখান থেকে জিগজ্যাগ, এই যে আমি যে রাস্তাটায় আসছি এই জিগজ্যাগ পুরো রোডটা দু চোখ ভরে দেখা যায়। তো সেই আনন্দে আমরা এগিয়ে চলেছি। দেখতে দেখতে আবারও চা বাগান, আবারও অন্য প্রকৃতি। সেই প্রকৃতির মাঝে কিছু বাইকার্স, কথা বলতে বলতে আবার একটা গাড়ি ওভারটেক করলাম, যদিও ওভারটেক করা ঠিক নয় এভাবে। তো ওভারটেক করে এগিয়ে চলেছি আমরা। সুন্দর পাহাড়ি রাস্তা, রাস্তার দুধারে শুধু চায়ের বাগান আর চায়ের বাগান, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। কারণ এইভাবে বাইকে কখনো আমি এর আগে পাহাড়ে আসিনি। নিচে খাদ, বাঁদিকে চায়ের বাগান, আর তারই মাঝে কিছু ছেলে, যারা দেখছি যে দেখো একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে, এরাও বাইকে এসছে, আর ওর কিছু বন্ধু বান্ধব এই যে বাইকে আসছে তার ছবিটা তোলার জন্যে এখানে দাঁড়িয়ে আছে। যাই হোক কথা হলো কিছুক্ষণ, কোথা থেকে এসছে, কোথায় যাবে। তো শুনলাম যেটা এরা কলকাতা থেকেই এসছে, 4 বন্ধু, 2টো বাইকে আর একটা কারে এসে একটা ফ্যামিলি ওদেরই সঙ্গে। যাই হোক এদেরকে টাটা বাই বাই করে এগিয়ে চললাম। তো আমাদের সামনেই দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে পাইন গাছগুলি। কিছু ছবি শ্যুট করলাম এখানে, ছবি তুললাম, বেশ ভালোই লাগছিল। হালকা হালকা ঠান্ডা আবহাওয়া, খুব বেশি গরম নেই বা খুব বেশি ঠান্ডাও লাগেনি এখানে। এই যে রাস্তাটা, এটা হচ্ছে চলে গেল টি এস্টেট, দুধিয়া টি এস্টেটের দিকে। তো আমরা এখন আর দুধিয়া টি এস্টেটে যাব না, আমরা সোজা যাব এখান থেকে টিংলিং ভিউ পয়েন্ট, যেটা তোমাদেরকে বলছিলাম। এই যে এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে যে জিগজ্যাগ লাইনটা ধরে আমরা উঠে এসেছি সেই রোডটা। এটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এই টিংলিং ভিউ পয়েন্টের ডান দিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে কিছু চা কফি খেয়ে আমরা দেখতে শুরু করলাম আই লাভ মিরিক লেখাটা। টিংলিং ভিউ পয়েন্টটা সত্যিই খুব সুন্দর, আর এখানকার জিগজ্যাগ যে রাস্তাটা মানে মারাত্মক সুন্দর। যদিও ওয়েদারটা একটু ফগি, এই জন্য একটু অসুবিধা হচ্ছিল দেখতে বা ছবি তুলতে। আর টিংলিং ভিউ পয়েন্টটা এটা অ্যাকচুয়ালি মিরিকের মধ্যেই, তাই ওখানে লেখা ছিল আই লাভ মিরিক। তো এটা মিরিক ডিস্ট্রিক্টের। রাস্তাটা তোমরা একটু দেখো,
তো যেতে যেতে আমাদের সামনে পড়বে এখন সৌরিনী বাজার, যে বাজারটি আশপাশের মধ্যে একটু বড়সড়ই মার্কেটটা। দেখো এদিকে আর একটা টি এস্টেটের রাস্তা চলে গেছে। যাই হোক, পাহাড়ের মজা নিতে নিতে, আর দেখো ওয়েদারটাও খুব সুন্দর এখনো পর্যন্ত। জানি না মিরিক পর্যন্ত গিয়ে কেমন ওয়েদার পাবো, তো আশা করছি, সেই আশা নিয়ে এসেছি যে সব কিছুই ভালোভাবেই দেখতে পাবো, সব কিছু ভালোভাবে ঘুরতে পারবো। দেখ চা বাগানটা দেখ বাবা। চলতে চলতে শুধু পাইন বন এখনো পুরো আসেনি, আর চা বাগান তো এখন দুদিকে যেদিকে চোখ যায় সেদিকে চায়ের বাগান আর চায়ের বাগান। এটা যদি আমি বর্ষাকালে আসতাম প্রচুর গ্রিনারিটা দেখতে পেতাম। হ্যাঁ, মিরিকের স্পেশালিটি হচ্ছে চা বাগান। এই যে খাড়া খাড়া সুন্দর সুন্দর গোল গোল চা বাগান, এটা হচ্ছে মিরিকের স্পেশালিটি। এটা হচ্ছে সৌরিনী বাজার। হ্যাঁ দেখ, সৌরিনী বাজারটি একটি ছোট্ট একটি বাজার, খুব ছোট নয়, মানে পাহাড়ি হিসেবে অনেক বড়। তো এখানে একটি স্কুল আছে, যে স্কুলের বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ তোমরা জানি না, যে বাচ্চারা রাস্তার ধার দিয়ে স্কুলের দিকে যাচ্ছে। তো সামনেই আসবে স্কুলটি, বেশ সুন্দর লাগলো স্কুলটি দেখতে আমার। ওই যে সৌরিনী স্কুল, এখান থেকে আমরা যাব এইদিকে। সম্ভবত স্কুল এখন ছুটির পথে, স্কুল থেকে ফিরছে, সরি। এবং আমরা সৌরিনী বাজারকে পিছনে ফেলে এগিয়ে চললাম মিরিকের রাস্তায়। তো সৌরিনী বাজার থেকে মিরিক হ্রদটি 10-12 কিলোমিটার হবে, যেটা একজনের কাছ থেকে শুনলাম। তো ঘড়িতে টাইমও দেখে নিলাম, 10:30 বাজে এখন। তো আমরা চলেছি সেই বিখ্যাত জায়গা মিরিক হ্রদকে দেখার জন্যে। তো মিরিক হ্রদে ঢোকার মুখেই আমাদেরকে সামনাসামনি হতে হবে এই সুন্দর একটি পাহাড়ি পরিবেশ, যেটা কিনা মিরিকের মেন আকর্ষণ। আমাদের এই রাস্তা আর সেই সঙ্গে পাইন বন। হ্যাঁ দেখ, বেশ ঠান্ডা লাগছে কিন্তু বাবা। ঠান্ডা লাগছে তোমার নাকি বলছো না? বলবে কিন্তু, ঠান্ডা লেগে গেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ বলবে। এখান থেকে বাঁ দিকে গেলে যাওয়া যাবে পশুপতি ফাটক, আর ডান দিকে মিরিক লেকটা। তো বাইপাস টুয়ার্ডস দার্জিলিং। হ্যাঁ, এটা শিলিগুড়ি, এটা দার্জিলিং চলে গেল। আর এটা গেল মিরিক লেক, সুইস কটেজ, বোকার মসজিদ, পশুপতি মার্কেট, ফাটক এইদিকে। ঠিক আছে, তাহলে আমরা কোন দিকে যাবো? লেকে যাবো? লেকে যাবো, লেক। আচ্ছা, তাহলে লেকের থেকে ঘুরে আসি, তারপর আসছি এদিক দিয়ে আবার। হ্যাঁ, না বোটিং করবো না বাবা, বোটিং করলে সময় লাগবে অনেক, বুঝলে? ও দারুণ খেলার মাঠটা দেখেছিস? চারিদিকে দেখ পাইন গাছ, বড় বড় পাইন গাছ। ও কি দারুণ, কি দারুণ, কি দারুণ। ও বাপি, रुपया कोई टाइम का बाउंडेशन नहीं ना है?
कोई टाइम नहीं है। अच्छा, इसके बाद हम कहाँ जा सकते हैं, क्योंकि हम हाँ এই তো পার্কিং লট। এটা হচ্ছে মিরিক লেক, বুঝলে বাবা, খুব সুন্দর লাগে দেখো এটা। এই যে ওই যে ব্রিজটা যেটাতে আমরা হেঁটে আসলাম, আর আমাদের বাইক রাখা আছে ওই জায়গায়। আমরা মিরিক লেক দেখতে দেখতে একটা আঙ্কেলের কাছে একটু চা খেলাম, কারণ বেশ ঠান্ডায় লাগছিল আর চাটাও বেশ সুন্দর। আর আঙ্কেলের কাছ থেকে শুনছিলাম যে এরপর নেক্সট কোথায় যাওয়া যাবে। এরপর আমরা এগিয়ে চললাম সীমানা ভিউ পয়েন্টের দিকে।